জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার 25 জানুয়ারি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র অডিটোরিয়ামে 2 দিনব্যাপী ইউথ এন্ডিং হ্যাঙ্গার বাংলাদেশের আয়োজনে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। আজকের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে। তরুণ ছাত্র সমাজের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তোমরা দেখেছ 2024 জুলাই বিপ্লব কেন হয়েছিল? বিগত সময়ের সরকার গত 50 বছর ধরে বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল। 15টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল। দেশ উগ্র পুঁজিবাদের হাতে চলে যায়। এটা রাজনৈতিক দর্শন নয়। উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই 24-এর আন্দোলন হয়েছে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছ। ভবিষ্যতেও তরুণ প্রজন্ম কোনো অন্যায়কে ছাড় দেবে না। উপদেষ্টা আরও বলেন, দারিদ্র্যকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। ইউথ এন্ডিং হ্যাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ও নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউথ এন্ডিং হ্যাঙ্গারের ইন্টেরিয়র কান্ট্রি ডিরেক্টর গবেষক প্রশান্ত ত্রিপুরা। সাবিনা শাহরিন, তরঙ্গ টিভি।